আপনি কি কখনো ভেবে দেখেছেন বাজারে যে কনডেন্স মিল্ক আমরা ব্যবহার করি সেটা ফ্যাক্টরিতে ঠিক কিভাবে বানানো হয়, কিভাবে সাধারণ তরল দুধ পরিণত হয় ঘন, মিষ্টি, দীর্ঘদিন সংগ্রহযোগ্য কনডেন্স মিল্কে? আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব একটি আধুনিক কনডেন্স মিল্ক ফ্যাক্টরির ভেতরে এবং ধাপে ধাপে দেখব এর পুরো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এক ক্যান কনডেন্স মিল্কের পেছনে কত বড় বিজ্ঞান, প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থা কাজ করে। ফ্যাক্টরিতে কনডেন্স মিল্ক বানানোর যাত্রা শুরু হয় খামার থেকে দুধ সংগ্রহের মাধ্যমে। প্রতিদিন হাজার হাজার লিটার তাজা তরল দুধ সংগ্রহ করা হয় নির্বাচিত ডেইরি ফার্ম থেকে। এই দুধ আসে কুলিং ট্যাঙ্কারে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে। দুধ ফ্যাক্টরিতে পৌঁছানোর পর সরাসরি প্রোডাকশনে যায় না, প্রথমে হয় কঠোর পরীক্ষা। ফ্যাক্টরির ল্যাবরেটরিতে দুধের উপর করা হয় ফ্যাট কন্টেন্ট টেস্ট, ব্যাকটেরিয়া পরীক্ষা, পানির পরিমাণ নির্ণয়, গন্ধ ও রং পরীক্ষা। যদি দুধ মানসম্মত না হয় তাহলে সেটি সরাসরি বাতিল করা হয়। এরপর দুধ যায় ফিল্টারেশন সিস্টেমে। সেখানে ধুলা, ময়লা বা যে কোনো অদৃশ্য কণা সরিয়ে ফেলা হয়। এবার দুধকে পাঠানো হয় পাস্তুরাইজেশন ইউনিটে। এখানে দুধকে উচ্চ তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে গরম করা হয়, তারপর দ্রুত ঠান্ডা করা হয়। এর উদ্দেশ্য হল ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা, দুধকে নিরাপদ করা। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কনডেন্স মিল্ক দীর্ঘদিন সংরক্ষণযোগ্য করতে হয়। ইভাপোরেশন বা পানির অপসারণ, এটাই কনডেন্স মিল্ক তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। দুধকে পাঠানো হয় ভ্যাকুয়াম ইভাপোরেটরে। এখানে কম চাপের মধ্যে কম তাপমাত্রায় দুধের পানি অংশ বাষ্প হয়ে উড়ে যায়, ফলে দুধ ঘন হয়, পুষ্টিগুণ বজায় থাকে, স্বাদ নষ্ট হয় না। এই ধাপে দুধের প্রায় 60% পানি অপসারণ করা হয়। এখন ঘন দুধের সাথে নির্দিষ্ট অনুপাতে পরিশোধিত চিনি যোগ করা হয়। এই চিনি স্বাদ বাড়ায়, প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। ফ্যাক্টরিতে এই অনুপাত কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় যাতে প্রতিটি ব্যাচে একই মান বজায় থাকে। চিনি মেশানোর পর মিশ্রণটি যায় হোমোজেনাইজার মেশিনে। এখানে উচ্চ তাপে দুধের ফ্যাট কণা সমানভাবে ভেঙে দেওয়া হয়। ফলাফল মসৃণ টেক্সচার, ফ্যাট আলাদা হয় না, দীর্ঘদিন একই কনসিস্টেন্স থাকে। এখন কনডেন্স মিল্ককে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এই ধাপে চিনি যেন বড় দানা না বাঁধে সেজন্য বিশেষ নিয়ন্ত্রণ রাখা হয়। এটাকে বলা হয় সুগার ক্রিস্টালাইজেশন কন্ট্রোল। এখানে নির্ধারিত হয় কনডেন্স মিল্কের চকচকে ও মোলায়েম গঠন। এরপর প্রস্তুত কনডেন্স মিল্ক সক্রিয় মেশিনের মাধ্যমে টিন বা পাউচে ভর্তি করা হয়। প্রতিটি ক্যান সিল করা, লেবেল লাগানো, তারিখ প্রিন্ট করা। এই পুরো প্রক্রিয়ায় মানুষের হাত প্রায় লাগেই না, যাতে এর হাইজিন বজায় থাকে। প্যাকেজিংয়ের পর আবারও করা হয় টেস্টিং, ওজন পরীক্ষা, লিক টেস্ট, সেলফ লাইফ চেক। যেই পণ্য মান পূরণ করে না সেগুলো বাজারে যায় না। সবশেষে কনডেন্স মিল্ক সংরক্ষণ করা হয় নিয়ন্ত্রিত তাপমাত্রার গুদামে। এরপর সেখান থেকে ট্রাক, কন্টেইনার, জাহাজে করে দেশ বিদেশে পাঠানো হয়। তো বন্ধুরা, এই ছিল ফ্যাক্টরিতে কনডেন্স মিল্ক তৈরির পুরো ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়া। একটি ছোট ক্যানের পেছনে লুকিয়ে আছে বিজ্ঞান, প্রযুক্তি, কঠোর মান নিয়ন্ত্রণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আবার দেখা হবে নতুন কোনো ফ্যাক্টরি প্রসেস ভিডিও নিয়ে।